বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার এই রেকর্ডেড ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য থাম্বনেল আপনি আমার এই স্ক্রিন রেকর্ডেড ভিডিওটি দেখতে পারেন। আপনারা যদি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে চান, আমি মূলত ক্যানভার মাধ্যমে দেখাবো। আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে, অর্থাৎ ইন্টারনেটে কোনো ব্রাউজিং চলে আসতে হবে। এই গুগল ক্রোমে এসে লিখবেন যে canva.com। আপনি যখন canva.com লিখবেন তখন ক্যানভা একটা ক্যানভা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট চলে আসবে, কিংবা আপনি সফটওয়্যারের মাধ্যমে মূলত করতে পারবেন। তো এই যে সার্চ মিলিয়ন অফ টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনি এখানে লিখবেন ক্যানভা থাম্বনেল। তো এখানে যদি লিখে ইন্টার করেন, আপনার সার্চ অনেকগুলা টেমপ্লেট অটোমেটিক চলে আসবে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আপনি যদি নতুন ভাবে তৈরি করতে চান, আর এখানে অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে, অনেকগুলা আপনি চিন্তার বাইরে হয়ে যাবে যে এতগুলা টেমপ্লেট। তো আপনি কোন টেমপ্লেটে ডিজাইন করবেন সেটা আপনারই একান্ত বিষয়। আপনি ওইভাবে আপনার তৈরি করবেন যে আমি আসলে এই টেমপ্লেটে বা অমুক টেমপ্লেটে ডিজাইনটা করতে চাই। আমি মূলত এই যে এইটাতে ডিজাইন করব, এই যে টেমপ্লেটে। তো আমি যে ডিজাইন করবো, এই যে এখন কি করব, যে দেখেন এই যে আপনি কি করার পরে আরো অনেকগুলা টেমপ্লেটের কথা বলবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেট নেবেন। তো আমি এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক করছি। এই টেমপ্লেটে ক্লিক করার পর দেখেন একদম রেডি একটা টেমপ্লেট আমাকে শো করতেছে। আমি চাবো যে এই ছবিটা আমি বাদ দিব, এই ছবি বাদ দিয়ে এখানে আমার ছবি নিব। বিষয়টা হচ্ছে যে এই ছবিটা থাকবে না, আমার ছবি নেব। এই যে আপলোড বাটন আছে, এই আপলোড বাটনে আপনি আপলোড করবেন। আপলোড করলে এই যে ছবি যদি আপলোড করেন, তাহলে আপলোডটা মূলত হয়ে যাবে। আমার অনেক ছবি আপলোড করা আছে, আমি এই ছবিগুলো থেকে মূলত নিয়ে আমি কাজ করব। তো এই যে আমি এই ছবিটা নিতে চাচ্ছি, এই ছবিটা অথবা এই ছবিটা, আমি এই ছবিটাই নিই। বন্ধুরা, আমি বলে রাখি যে আমি মূলত গ্রাফিক্সে ভালোভাবে, মানে আমার পছন্দের ঝামেলা। মূলত আমি কোন জিনিস পছন্দ করবো সেটা পারি না, যার কারণে আমার একটু প্রবলেম হয় আর কি। তো আপনারা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই যে বিজি রিমুভার ইউজ করতে হবে। আগে বলে রাখি, ক্যানভা অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়, একটা প্রো অ্যাকাউন্ট পাওয়া যায়। আমি প্রো অ্যাকাউন্ট ইউজ করছি বলে আমাকে এই সুযোগটা দিচ্ছে। আপনি যদি প্রো অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে এই ক্যানভা বিজি রিমুভারটা ব্যবহার করতে পারবেন না। এই তো ছবিটা আমি এইভাবে টেনে বড় করে নিচ্ছি, এই যে এভাবে টেনে বড় করে নিচ্ছি আর কি। তো এটাকে আমি একটু মুভ করব, যার জন্য আমাকে যে ফ্লিপে কি করতে হবে, এখানে হরিজন্টাল মোডে নিচে আমি এভাবে নিয়ে দিলাম। তো এই ছবিটা আমি পারলে আরো বড় করতে পারি, এইভাবে আরো একটু বড় করে নেই, যেন দেখতে ভালো লাগে। তো এটাকে এখন একটু আমাকে মাল মশলা দিতে হবে, কারণ ছবিটা তো সুন্দর করতে হবে, তাই না? যার কারণে আমি চলে আসবো এই যে এই ইডিটে চলে আসার পরে দেখেন অনেকগুলো ফিল্টার আছে। আমি ফিল্টার ইউজ করব না, আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর যে ব্রাইটনেস, আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। এই যে ব্রাইটনেস আপনি এখান থেকে একটু কম বেশি করে নিতে পারেন, আমি লাইট বাড়িয়ে দিচ্ছি আর কি। তো এই যে এইটি করছি, আর বেশি একটা কাজ করব না বন্ধুরা। তো এভাবে করার পর আপনাকে আমি কি করব, আমি ছবিটা চাচ্ছি যে এই যে ছবি আছে, ছবির সাইডে একটা বর্ডার দিব, মানে শ্যাডো দিব আর কি, শ্যাডো। হ্যাঁ, তো শ্যাডো দিতে গেলে এই যে শ্যাডোতে কি করতে হবে, এই আউটলাইনে কি করতে হবে। আউটলাইনে কি করে দেখছেন যে কালো আসছে না, কালো। এখানে আপনি কি কালার দিবেন, আমি সাদা দেবো। এই যে সাদা চয়েস করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে আমি সাইজ 25 আছে, তো এটাকে আমি অনেক কমাই নিচ্ছি। অনেক কমাই বলতে আপনি আপনার পছন্দ মতো আমি এই যে কমাই নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন আর কি। হ্যাঁ, এই যে কমাই নিচ্ছি, নেওয়ার পরে দেখেন এখন এই যে এমনি যা পাবেন সেগুলো একটু আপনি ডিলিট করে দিবেন আর কি। হ্যাঁ, তো এখন মূলত চলে যাচ্ছি এই থাম্বনেল। তো আমি ছবি কাজ শেষ করলাম। এখানে দেখেন এই যে এগুলো আছে, আমি এইগুলো একটু খালি শুধু রিনেম করব, তাহলে আমার এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি আমার নোটপ্যাডে আমি কি লিখবো সেটা আগে লিখে রেখেছি, যে মোবাইল থেকে সহজে ইউটিউব চ্যানেলের
নাম পরিবর্তন। এই যে আমি মোবাইল থেকে এটা একটু নিয়ে নিচ্ছি আর কি। এটা নেওয়ার পরে এই যে আমি এখানে দিলাম মোবাইল থেকে ইউটিউবের নাম কিভাবে পরিবর্তন করা যায়। বন্ধুরা, আপনি যে ফন্টটা থাকবে, যে ফন্টে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো অনেক ফন্টই মূলত আপলোড করা থাকে ক্যানভা প্রোতে। এই আপলোডকৃত ফন্ট থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো এইভাবে দেখবেন যে আপনার কোন ফন্টটা পছন্দ হয়। আপনি যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টগুলোই আপনার করে নেবেন। তো দেখেন যে মোবাইল থেকে সহজে আমি আর বাকি যে টেক্সট আছে, বাকি টেক্সটটা নিয়ে নিচ্ছি। ইউটিউবের নাম, ইউটিউব চ্যানেলের নাম, এই যে ইউটিউব চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি। এটাও কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এই যে আমার যে আছে এখানে এই যে এটাতে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। তো দেখেন যে আমি বাংলা ফন্টে যেহেতু লিখছি, বাংলা কোন ফন্ট নিব আমি সেটা আমার পছন্দ মতো আমি পরিবর্তন করে নিব। আমি আজকে এইটা নিতে চাচ্ছি। তো এটাকে কি করতে গেলে একটু ছোট করে দিতে হবে। এই যে এখানে 8 না, তাই না? এটা ছোট করে দিতে হবে। এই যে ছোট করে নিচ্ছি, নেওয়ার পরে এভাবে আমি করে নিলাম। এই যে বলছে যে ইউটিউবের চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন, এই যে চলে আসছে, তাই তো? চলে আসছে। এখন দেখেন আর বাকি যে আপনার টেক্সট আছে, এই যে পরিবর্তন করুন, এই পরিবর্তন করুন টেক্সটও আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিচ্ছি, এটাকেও আমি আপনার ফন্টটা পরিবর্তন করে নিচ্ছি। আমার পছন্দ মতো ফন্ট পরিবর্তন করে নিব। তো আপনি এভাবে আপনার পছন্দ মতো ফন্টগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এভাবেই মূলত আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল আপনি অটোমেটিক তৈরি করতে পারবেন। এত কোনো প্যারা লাগবে না। তো দেখেন এই যে এই যে হচ্ছে, আমি যদি এটাকে একটু বড় করতে চাই, যে এভাবে টেনে ধরে বড় করতে পারবো। আপনার দেখবেন যে কিভাবে করা যায়। এই যে আমি এটা নিয়ে আসছি, আমার যে ফন্ট আছে, হ্যাঁ, এই যে আমার এই ফন্টটা ধরলাম, ধরে এখানে বড় করলাম, এই যে বড় করে দিলাম, যে আরো বড় করি। তারপরে বড় করার পরে এই যে আমি সুন্দর করে ধরে নিব। তো এভাবেই মূলত আপনি আপনার থাম্বনেইল গুলো করতে পারবেন। তো এই যে এখানে এটা আমি মূলত ডিলিট করে দিয়েছি। আপনি রাখতে পারবেন অন্য একটা ইউটিউব টেক্সট। এই যে এখানে দেখেন আমি এটা বলা হচ্ছে যে এটাকে রিমুভ করবো আর কি। এই যে আমার যে একটা ওয়েব পেজ আছে, আপনারা সবাই জানেন, এই ওয়েব পেজের নামটা আমি দিয়ে দিয়েছি www.shamimashraff.com.bd। এই যে .bd আমার ডোমেইন, যেহেতু আমি এটাও দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার এভাবে ছবি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা আপনি আপনার ফেসবুকের জন্য এভাবে মূলত থাম্বনেইলগুলা পরিবর্তন করতে পারবেন। হয়ে যাবে, হওয়ার পরে আপনি এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন। আপনি শেয়ার বাটনে যদি ক্লিক করেন তাহলে এই যে ডাউনলোড চলে আসবে। এই যে এখানে পিএনজি মোড আমি আপনাকে দেখাচ্ছি। এই যে পিএনজি, হ্যাঁ, পিডিএফ, আপনার অনেকগুলা চলে আসছে। আমি যেহেতু পিএনজি মোড নিব, পিএনজি মোড নিয়ে এখানে ডাউনলোড করব। ডাউনলোড করলে এই যে বলতেছে ডাউনলোডিং, আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। এটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এই যে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আপনার দেখবেন যে কেমন হচ্ছে। এই যে আমার একটা ইউটিউবের জন্য থাম্বনেইল ডিজাইন করা সহজ হয়ে গেছে। দেখেন আমি শুধু কি করছি, আমি শুধু আপনার ছবিটা বসাইছি এবং টেক্সটগুলো বসাইছি, আরও যে ডিজাইন এগুলো কিন্তু সবই করা আছে। তো আপনারা এভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুকের জন্য মূলত থাম্বনেইল ডিজাইন করতে পারেন। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিবেন। আশা করি আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার অনেক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।